আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত দর্সে আমরা আলোচনা করেছিলাম এক আলিফ মাদ সম্পর্কে। আজকে আমাদের 12 নম্বর দর্সে আমরা আলোচনা করব 3 আলিফ মাদের সম্পর্কে। এখানে আমাদের আলোচনা করা হয়েছে 3 আলিফ মাদ দুই প্রকার। একটি হচ্ছে মাদ্দে আরিজি, আরেকটা প্রকার হচ্ছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরিজি কাকে বলে আমরা খেয়াল করি। মাদ্দে আরিজি ওই মদকে বলে মাদের হরফ এবং মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়াকে মাদ্দে আরিজি বলে। আমরা সর্বাবস্থায় জেনে থাকি বা না জেনে থাকলে নতুন করে জানবো। আরিজি অর্থ হচ্ছে অস্থায়ী। এই অস্থায়ী মাদ কখন অস্থায়ী মাদ হয় আমরা একটু সুন্দর করে খেয়াল করি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ হলে আমরা জানি এখানে এক আলিফ পরিমাণ মাদ হয়। যদি এই এক আলিফ পরিমাণ মাদের পরে যদি আমাদের ওয়াকফ হয়, খেয়াল করি, যদি আমরা এক আলিফ মাদের পরের হরফে যদি আমাদের ওয়াকফ হয়, সেই ওয়াকফ করার সময় আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। উদাহরণ নাস। আশা করি আমরা বুঝতে পারছি। পরে খেয়াল করি আবার ঠিক একই রকমভাবে রহি, তাহলে জেরের বাম পাশে যজমলা ইয়া, এরপরে আসছে আমাদের মিম। তাহলে পরের হরফে যদি আমরা কি করি এখানে ওয়াকফ করি, তাহলে বামের হরফে ওয়াকফ করার কারণে এখানে এক আলিফ মাদের উপরে হরফে ওয়াকফ হয়েছে। ওয়াকফ হওয়ার কারণে এখানে 3 আলিফ পরিমাণ আমাদের টেনে পড়তে হবে। রহিম, যেমন বিসমিল্লাহর ভিতরে আসছে, সূরা ফাতিহার ভিতরে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই হিম শব্দটা এখানে আসছে। মালিকি ইয়াউমিদ্দিন, এই দিনের ভিতরেও এই উদাহরণটা আমরা নিতে পারি। এরকম ভাবে আমরা শেষের দিকে খেয়াল করি। এগুলি আপনারা অবশ্যই সুন্দর করে বারবার পড়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা উদাহরণ যদি আমরা পড়ে দিতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে ভিডিও করার কারণে প্রত্যেকটা শব্দ পড়ে দিতে পারছি না। যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো শব্দ, তাহলে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। খেয়াল করি খবিরুন। এখন খবিরুন যেখানে আছে, যদি আমরা এখানে ওয়াকফ করি খবি, জের পাশে যজমলা ইয়া থাকার কারণে এক আলিফ পরিমাণ মাদ। আবার এরপরে দেখতে পাচ্ছি আমরা যেহেতু র হরফটা আসছে এখানে ওয়াকফ করলে কি পড়ব আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। কিভাবে? খবির। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা আলোচনা করব 3 আলিফ মাদের আরেকটা প্রকার নিয়ে, সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি খেয়াল করি, আমরা অনেক সময় আলোচনার সময় বা অনেকে পড়ার সময় আপনারা খেয়াল করেছেন যে যদি চিকন চিহ্ন থাকে, এখানেও এই ব্যবহারটাই নিয়ে আসছে। আমরা ভিন্ন একটা নিয়ম যদিও শিখবো এখানে। মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে 3 আলিফ টেনে পড়াকে মাদ্দে মুনফাসিল বলে। আমরা এটা শিখব না, আমরা সুন্দর আরেকটা নিয়ম শিখব, যেটা আসলে মূল নিয়ম। এই চিহ্ন আসলে কোনো নিয়ম না, এটা মনে রাখবেন। চিহ্ন কখনো এটা নিয়ম না। তাহলে নিয়ম কোনটা? সহজভাবে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক আলিফ মাদ, মার্ক করা অংশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মা, জবরের বাম পাশে খালি আলিফ। যখন জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে এক আলিফ মাদ। আগনা, এটা আরেকটা শব্দ। এখানে মা একটি শব্দ, আগনা আরেকটি শব্দ। অর্থাৎ মাদ্দে মুনফাসিল তখনই গঠিত হয় যখন দুটি শব্দ একসাথে আসে। কিভাবে আসে আমরা খেয়াল করি। এই মা
এখানে একটি শব্দ এক আলিফ মাদ, কিন্তু এর পরের শব্দে যদি আমরা একটা আলিফ দেখতে পাচ্ছি, আলিফের উপরে জবর, যদিও আমরা যখন আলিফের উপরে জবর জের পেশ থাকবে তখন এটাকে হামজা বলি, কিন্তু হামজা বললেও এখানে আমরা বোঝার সুবিধার্থে আলিফ আলিফ নামটাই আমরা ব্যবহার করব। যদি এক আলিফ মাদের পরের শব্দে আলিফ আসে তখনই আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। এই 3 আলিফ টেনে পড়াকে বলা হয় মাদ্দে মুনফাসিল। পরবর্তী উদাহরণটা যদি আমরা খেয়াল করি, এখানে অলু, লাম পেশ ওয়াও সাকিন, অর্থাৎ পেশের বামে ওয়াও সাকিন। তাহলে পেশের বামে যখন আমাদের ওয়াও সাকিন হয়েছে এক আলিফ মাদ, কিন্তু আমান্না, এই আমান্নার শব্দটা, এই যখন আবার আমাদের এক আলিফ মাদ হয়ে গেছে, এই এক আলিফ মাদ হওয়ার কারণে অর্থাৎ আলিফ আসার কারণে বা হামজা আসার কারণে এখানে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। একসাথে পড়লে কিভাবে পড়ব? ক্বালু আমান্না, এই আমান্না, এই নাটা মূলত এখানে 3 আলিফের জন্য না, এখানে ক্বালু এই অংশটা যদি আমরা খেয়াল করি, এই অংশের কারণে, তাহলে ক্বালু এক আলিফ এই আসার কারণে আমরা এখানে 3 আলিফ পরিমাণ পড়ব। শেষের উদাহরণটা খেয়াল করি আবার। এখানে আমরা দেখতে পাই ইন্না, এখানে ওয়াজিব গুন্না আসছে নুনের উপরে তাসদীদ, ইন্না, তারপরে মা, জবরের বাম পাশে খালি আলিফ, এই জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এখানে এক আলিফ মাদ হয় আমাদের। তাহলে মা, তারপরে পরের অংশ দেখি আমরা, এখানে এটা দেখি কি আসছে, এখানে একটা আলিফ আসছে। তাহলে আমরুহু, আমরুহু একসাথে মিলিয়ে পড়লে কেমনে পড়বো আমরা? ইন্নামা আমরুহু। আশা করি আমরা বুঝতে পারছি। যখন ইন্নামা, মা এক আলিফ টান হওয়ার পরে আবার যখন আসছে আমরুহু অর্থাৎ শব্দটা আসছে, এখানে এই আলিফ বা হামজা যাই বলি না কেন, অর্থাৎ লম্বা আলিফ যেটা আছে, এটা যদি আসে আমাদের, তাহলে এখানে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা জানতে পারলাম 3 আলিফ মাদের যে ব্যবহার, একটা হচ্ছে মাদ্দে আরিজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরিজি কিভাবে হয়, মাদ্দে মুনফাসিল কিভাবে হয়। আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, না বুঝলে আমাদেরকে জানাবেন, আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। বেশি বেশি না পড়লে যতই নিয়ম কানুন জানা থাকুক না কেন, আসলে এর থেকে আমরা উপকৃত হইতে পারবো না। উপকৃত তখনই হইতে পারবো যে নিয়মগুলি আমরা শিখতেছি, এই নিয়মগুলি যদি বারবার পরে পরে আমরা নিজেদের চর্চার ভিতরে রাখতে পারি, তাহলে আশা করা যায় আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারবো, এবং অল্প সময়ের ভিতরেই কোরআন শিখা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শেখা সহজ করে দিক, এবং কি আমরা যেন সঠিকভাবে পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। সামনের দার্সে আমাদের আলোচনা হবে 4 নাম্বার, অর্থাৎ 4 আলিফ মাদ নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।